বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য অঙ্কের একটি ক্লাস নেব। আজকের অঙ্কের বিষয়বস্তু হলো অনুপাত সমানুপাত কোষে দেখি 5.1। এই অনুশীলনী থেকে বেশ কিছু সাজেস্টিভ ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেগুলো আগামী মাধ্যমিক এবং ফার্স্ট সামেটিভ পরীক্ষায় 2 নম্বরের অঙ্ক হিসাবে তোমরা পরীক্ষায় পাবে। এই অঙ্কগুলো খুব সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করাবো, তাই ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো কোষে দেখি 5.1 এই অনুশীলনী থেকে 2-এর দাগের 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, a বাই বি ইজ টু সি, বি বাই সি ইজ টু এ, সি বাই এ ইজ টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে এর মিশ্র অনুপাত কিভাবে অতি সহজে আমরা নির্ণয় করি, খুব সহজ পদ্ধতিতে সেটা করে তোমাদের দেখাবো। অঙ্কটা দেখতে থাকো। দেখো 2-এর 4-এর অঙ্কটা প্রথমে বসিয়ে নেওয়া যাক। অঙ্কটা কি বলেছে দেখো, a বাই বি ইজ টু সি কমা বি বাই সি ইজ টু এ কমা সি বাই এ ইজ টু বি, এই অনুপাত তিনটির মিশ্র অনুপাত নির্ণয় করব। দেখো এর আগে আমি ক্লাসে বলেছিলাম যে মিশ্র অনুপাত নির্ণয় করতে গেলে প্রত্যেকটা অনুপাতের যে পূর্বপদগুলো আছে সেই পূর্বপদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল। এখানে দেখো প্রথম অনুপাতটি পূর্বপদ কোনটা হলো এ বাই বি, দ্বিতীয় অনুপাতে পূর্বপদ কি হলো বি বাই সি এবং তৃতীয় অনুপাতে পূর্বপদ কি হলো সি বাই এ। তাহলে এই তিনটি পূর্বপদ আমরা আগে গুণ করে নিই। তাহলে অতএব মিশ্র অনুপাত সমান আমরা কি লিখব, এ বাই বি গুণক এর পূর্বপদ কত বি বাই সি গুণক এর পূর্বপদ সি বাই এ। তাহলে এই তিনটে অনুপাত গুণ করলাম ইজ টু প্রত্যেকটা অনুপাতের শেষ পদ অর্থাৎ উত্তর পদ দেখো সি এ এবং বি, এই তিনটে গুণ করে দিই। তাহলে সি গুণক এ গুণক বি। এবার দেখো এই যে অনুপাতটা পেলাম এগুলো সব অনুপাতের প্রত্যেকটা রাশি দেখো কেটে যায়। এই বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এ কেটে গেল। তাহলে আমরা সমান দিয়ে কী লিখবো, যেহেতু সবগুলি কেটে গেল, প্রত্যেকটা রাশি যেহেতু কেটে গেল, তাহলে আমরা কি লিখবো, সমান 1 ইজ টু, তাহলে এই তিনটে গুণ করো, সি এ বি গুণ করলে কি হবে এ বি সি। তাহলে এই অনুপাতের মিশ্র অনুপাত কি দাঁড়ালো 1:ABC। এবার দেখো আমরা চলে আসি 4-এর 1-এর অঙ্কটা। এই অঙ্কটা আমরা করব। a:b সমান 6:7, b:c সমান 8:7 হলে a:c সমান কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এবার 4-এর 1-এর দাগের অঙ্ক কি বলেছে অঙ্কটা, a:b সমান 6:7 এবং b:c সমান 8:7। তাহলে আমাদের জানতে চেয়েছে a:c সমান কত। এইবার দেখো a:b আর b:c এরা পরস্পর ক্রমিক, অর্থাৎ a:b এখানে যেটা শেষ হচ্ছে এখানে সেটা আবার শুরু হচ্ছে, b দিয়ে শুরু হচ্ছে। সুতরাং এই অনুপাতের এই যে অনুপাত আছে এই অনুপাতের এর মান ইজ টু এই অনুপাতের শেষ মান অর্থাৎ সির মান জানতে চেয়েছে। এক্ষেত্রে আমরা কত সহজভাবে করি দেখো, তাহলে a:b মানে কি a বাই বি গুণক b:c মানে কি আমরা লিখবো b বাই সি। তাহলে সমান দিয়ে লিখবো কি a বাই বি মানে কত 6/7 গুণক b বাই সি মানে কত, এটাকে আমরা 8:7 এটা কিভাবে লিখবো 8/7, তাহলে 8/7। এবার দেখো বিবি কেটে গেল, তাহলে এটা কি পড়ে, তাহলে এ বাই সি, তাহলে বাদে আমরা লিখবো কি এ বাই সি সমান কি হচ্ছে, এটা কোনো কাটাকুটি হয় না, তাহলে 6 আর 8 গুণ করো 6×8 = 48 ডিভাইড বাই 7×7 = 49। তাহলে কি দাঁড়ালো, অতএব দিয়ে আমরা লিখবো a:c সমান 48:49। তাহলে a:c এর মান কত দাঁড়ালো, অর্থাৎ a:c এর অনুপাত কত দাঁড়ালো 48:49। দেখো কত সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো করা যায়। আমি যেভাবে অঙ্কগুলো করছি তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে এবং এই অনুশীলন থেকে সব অঙ্ক আমি করাবো না, যেগুলো আগামী মাধ্যমিক এবং ফার্স্ট সামেটিভে আসতে পারে সেই সাজেস্টিভ অঙ্কগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে করাবো। এরপর দেখো 4-এর দাগের 2-এর অঙ্ক আর 1-এর অঙ্ক সেম। 4-এর দাগের 1-এর অঙ্কটা আমি করে দিলাম, 2-এর অঙ্কটা হুবহু 1-এর মতন, সুতরাং 2-এর অঙ্কটা তোমরা বাড়ি থেকে করে নেবে। এবার আমরা চলে আসছি দেখো 4-এর দাগের 3-এর অঙ্কটা, যেটা বলে দেওয়া হচ্ছে কি a:b সমান 3:4, b:c সমান 2:3 হলে a:b:c সমান কত। চলো এই অঙ্কটা আমরা খুব সহজ পদ্ধতিতে করে তোমাদের দেখাই।
তাহলে 4-এর 3-এর দাগের অঙ্কটা কি বলেছি, A/B সমান 3:4, B/C সমান 2:3। তাহলে জানতে চেয়েছি A/B/C সমান কত। এবার দেখো এখানে A/B, এখানে শেষে বি আছে আর এর শুরুতে বি আছে, তাহলে উভয় ক্ষেত্রে বি আছে। আমরা এটা দুরকম নিয়মে করাবো। যদি 2 নম্বরে অঙ্ক দেয় সেটা কিভাবে করব, আর যদি এমসিকিউ দেয় সেটা কিভাবে করব, দুটোই দেখাবো। দেখো এখানে যেহেতু বি আছে তাহলে এখানে বির অনুপাত কত, 2। এই 2 নিয়ে উভয় পক্ষে গুণ করো, অর্থাৎ আমরা কি করব, 3 গুণক 2 করব, আর এদিকে 4 গুণক 2 করে দেব। ঠিক একই রকমভাবে এখানে বির মান কত, 4, তাহলে আমরা কি করব, এখানে এই অনুপাতে বির মানে উভয় দিকে আমরা গুণ করব। তাহলে 2 গুণক উভয় পদকে আমরা বির মান নিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়ালো, এখানে বির মান কি কত, 4, অনুপাতের মান কত, 4, তাহলে সেই 4টা নিয়ে এই 2 আর 3-এর সঙ্গে গুণ করব। তাহলে 2 গুণক 4 ইজটু 3 গুণক 4। এবার খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এটা 3 দুকানে কত হচ্ছে, 6, এটা কত হচ্ছে 4 দুকানে 8, তাহলে এটা কত হলো 6:8। আবার এটা দেখো এটা কত হচ্ছে 4 দুকানে 8 ইজটু এটা গুণ করলে কত হবে, 3×4 12। এবার একটা মজার জিনিস এখানে লক্ষ্য করো, এখানে যা 8 এখানেও 8, তাহলে বির মান কি হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি A/B/C সমান 6, যেহেতু উভয় ক্ষেত্রে 8, তাহলে বি জায়গায় আমরা কি লিখবো, 8, 6:8:12। এইবার এটাকে আমরা কেটে লঘিষ্ঠ আকারে করে নেবো, অর্থাৎ কেটে ছোট করব। 2 দিয়ে কাটো, 3 দুকানে 6, এটা 2 দিয়ে কাটো, 4 দুকানে 8, 6 দুকানে 12, আর কাটে না, তাহলে সমান দিয়ে আমরা কি লিখবো, 3:4:6। তাহলে এটা যদি 2 নম্বরের অঙ্ক হিসেবে পরীক্ষায় আসে তাহলে আমরা এই প্রসেস করব। এবার দেখো যদি এই অঙ্কটা এমসিকিউ আসে তাহলে আমরা এতটা সময় নষ্ট করব না, খুব সহজ পদ্ধতি সেটা করব। দেখো কিভাবে করি, তাহলে অথবা দিয়ে আমরা লিখব এমসিকিউ পদ্ধতি যদি হয় তাহলে কিভাবে করব। তাহলে দেখো A/B সমান 3:4 বলে দেওয়া রয়েছে, আর B/C সমান 2:3 বলে দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কত সহজ পদ্ধতি করি দেখো, তাহলে উভয় ক্ষেত্রে বি আছে, সেক্ষেত্রে আমরা এইভাবে গুণ করব, এর সঙ্গে বি গুণ করব, তাহলে এটা এইভাবে গুণ করবো, এটা এই রকম যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করে, 2-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 3, এই ফিগারটা তোমরা লক্ষ্য করবে, এটার সঙ্গে এই গুণ করলাম, এটার সঙ্গে এই, এটার সঙ্গে এই, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে, 3 দুকানে 6, 2 আর 4 গুণ করলে কত হবে, 8, আর এটা 4 আর গুণক, এটা 4 আর 3 গুণ করলে 3×4 12। তাহলে দেখো কিছুই লিখতে হচ্ছে না, খুব সহজ পদ্ধতিতে আমরা এটা এমসিকিউ যদি পড়ে এই নিয়মে করব, বেশি কিছু লেখার দরকার নেই। এটাকে আমরা সরাসরি গুণ করবে, এটাকে এইভাবে, এই ফিগারটা এইরকম হবে, এই, তাহলে 3 দুকানে 6, 4 দুকানে 8, 3×4 12। এবার এটাকে কেটে ছোট করব, 2 দিয়ে কাটবো, 3 দুকানে 6, এটা 4 দুকানে 8, 6 দুকানে 12 সমান কি দাঁড়ালো, 3:4:6। তাহলে দেখো এই অঙ্কগুলো যদি এমসিকিউ আকারে পড়ে 1 সেকেন্ডের চোখের পলকে আমরা এই অঙ্কগুলো এই নিয়মে করতে পারি। এবার দেখো 5-এর 1-এর অঙ্কটা, এই অঙ্কটা আমরা করব x/y সমান 3:4 হলে 3y - x 2x + y কত হবে তা আমরা নির্ণয় করি। তাহলে 5-এর 1-এর দাগের অঙ্কটা কি বলেছে, x/y সমান 3:4 হলে 3y - x, তাহলে কি হলো, x/y সমান 3:4 হলে 3y - x 2x + y সমান কত, এটা জানতে চেয়েছে। এইবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, x/y সমান 3:4, তাহলে x এর মান যদি আমরা এখানে 3 আর y এর মান যদি 4 বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, অঙ্কের উত্তর কিন্তু হবে, কিন্তু কেটে দেবে, অর্থাৎ অঙ্কটা ভুল হয়ে যাবে। এই নিয়মে যদি অঙ্কটা করি পরীক্ষক কিন্তু এটা কেটে দেবে এবং 0 দিয়ে দেবে। আমরা কি করব, x/y সমান 3:4, তাহলে x/y এর অনুপাত 3:4 মানেই x সমান 3, y সমান 4 কিন্তু নয়, কারণ x/y এর অনুপাত 3:4। এক্ষেত্রে আমরা x সমান একটা কিছু ধরে নিতে হবে, x সমান 3 এবং y সমান 4 ধরে নিয়ে এখানে বসিয়ে অঙ্কটা করলে তবে কিন্তু তোমরা অঙ্কে নাম্বার পাবে না, অন্যথায় কিন্তু সরাসরি এখানে x এর মান 3, y এর মান 4 বসিয়ে দিয়ে যদি অঙ্কটা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং আমরা কি লিখব, মনে করি x সমান 3 এবং y সমান 4। এইবার আমরা x আর y এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে এখন অঙ্কটা কি ছিল, 3y - x
ইজ টু 2x প্লাস ওয়াই, এই অঙ্কটা ছিল। তাহলে এক্সের জায়গায় আমরা কী বসাবো 3a, আর ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাবো 4a। এবার দেখো এখানে 3y, তাহলে 3 গুণক ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাবো 4a, 3 গুণক 4a মাইনাস এক্সের জায়গায় কী বসাবো 3a, ব্র্যাকেট দিলাম ইজ টু, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় আমরা কী বসাবো 3a, 2 ইন্টু 3a প্লাস ওয়াইয়ের জায়গায় কী বসাবো 4a, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এবার দেখো 3 ইন্টু 4a গুণ করলে কত হবে, 3 4 12a মাইনাস 3a ইজ টু, এটা কি করব 3 দুকানে 6 6a প্লাস 4a সমান কি দাঁড়ালো, দেখো 12a থেকে 3a বিয়োগ করলে কত হবে 9a, 9 3 12 হয়, তাহলে 12a থেকে 3a বিয়োগ করে হলো 9a। এটা দেখো 6a আর 4a যোগ করলে কত হবে 10a। এবার দেখো উভয় পক্ষে a আছে, তাহলে উভয় দিক থেকে a চলে গেল, সমান কি দাঁড়ালো 9:10। তাহলে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই এর মান কত দাঁড়ালো 9:10। তাহলে এই কটি অঙ্ক আজকের করে দেখালাম, পরের ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করাবো। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা এই চ্যানেলের সাথে থাকো।